হ্যাঁ, আজকে একটু স্বাদ বদল করব আমরা। আজকে সেই ওয়াটার কালার বা প্যাস্টেল কালার করছি না। আজকে আমি করতে চলেছি তোমাদের সামনে একটা পেনের কাজ। ঠিক আছে? তো প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা সিম্পল একটা সিনারি এঁকে নিচ্ছি। আর সেই ছবিটাকে আমি পেনে করব। আমি এই ছবিটিতে ব্যবহার করব মাত্র একটা 10 টাকা দামের ব্ল্যাক জেল পেন। জেল পেনটা ফ্লেয়ার কোম্পানির গ্লাস জেল। তোমরা নিজেরাও কখনো দোকানে গিয়ে এই পেনটি কিনে নিজেরা ট্রাই করতে পারো ছবিটি। এটা না হলেও অন্য কোনো ছবি ট্রাই করতেই পারো। আর অ্যাকচুয়ালি পেনের কাজ যদি ব্ল্যাক পেন স্পেশালি হয়, তো সেক্ষেত্রে লিঙ্কের যেটা ব্ল্যাক সাইন পেন হয়, 40 টাকা বা 45 টাকা দাম নেয়। তো সেই পেনটা ব্যবহার করা যেতে পারে। সেই পেনটা যদিও বা এর থেকে অনেক বেটার কোয়ালিটি। ওর নিবটাও প্রচণ্ড পাতলা হয়, মানে 0.5 কি 0.4 হয় সামথিং। তো তার থেকে এটা এই পেন যেটা সেটা একটু মোটা, কিন্তু এই পেনটা 10 টাকা হলেও এর কোয়ালিটিটা খুবই সুন্দর। আর ব্যবহার করেও দেখলাম পেনের কালিটা প্রচণ্ড স্মুথলি বেরোচ্ছে। আমি আগেও কয়েকবার পেনের ছবি পোস্ট করেছিলাম, কিন্তু সেরকমভাবে ভিডিও আমি পেনের দিয়ে ওঠেনি। তো এবার একটা এরকম ফুল ভিডিও পেনের ওপর করা, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা পুরোপুরি দেখতে পারবে। আমি জাস্ট ভিডিওটা একটু ফাস্ট মোশন করেছি, না হলে একদম অরিজিনাল যেটা স্পিড ছিল সেটাতে ভিডিওটা একটু বড় লাগছে, মানে সেটাতে ভালো লাগবে না দেখতে। তার জন্য একটু স্পিডটাকে বাড়িয়ে তোমাদেরকে দেখিয়েছি। আর সম্পূর্ণ ভিডিওটা আমি দেখো একদম তোমাদেরকে তুলে ধরেছি। তোমরা নিজেরা কেউ যদি এই ছবিটাকে করতে চাও, তো ভিডিওটা কি পজ করে করে অবশ্যই দেখো। তোমরা এই ছবিটা আরামে করতে পারবে, খুব সুন্দর হবে ছবিটা কিন্তু। আর আমিও নর্মাল একটা জাস্ট আন্দাজে একটা ছবি এঁকে নিয়ে তার উপরেই পেন দিয়ে এচিংগুলো করছিলাম। আর এখানে পেনের এই দাগগুলো, মানে পেনের যে শেডগুলো দিচ্ছি যে, সেটা কিন্তু মানে পেন্সিল শেডিং যেরকম হয় সেই রকমভাবে কিন্তু করছি না এটা। পেন্সিল শেডিংয়ের ক্ষেত্রে পুরোটাই একটা আলাদা পদ্ধতি, আর পেন শেডিংয়ের ক্ষেত্রে পুরোটাই একটা আলাদা পদ্ধতি। আর তোমরা এখানে দেখো আমি যে করছি কোনো মেশানোর কিন্তু ব্যাপার নেই, হ্যাঁ? পুরোটাই ডাইরেক্ট পেন দিয়ে। কোনো জায়গায় একটু বেশি দিচ্ছি, কোনো জায়গায় অল্প দিচ্ছি। মানে যেই জায়গাটাকে তুমি ধরো একটু বেশি গর্ত বা নিচু দেখাতে চাইবে, অন্ধকার, তো সেটাকে তুমি অবশ্যই সেখানে একটু এচিং বেশি দিয়ে সেই জায়গাটাকে একটু ডার্ক করে দাও। আর যেসব জায়গায় একটু উঁচু বা লাইট বেশি পড়ছে, সেসব জায়গাকে তুমি একটু একদম অল্প একটু এচিং দিয়ে ছেড়ে দাও। এখানে এচিংয়ের অনেক রকমের দেখো ডিজাইনও হচ্ছে, মানে কোনো জায়গায় একটু সোজা, কোনো জায়গায় বেঁকা, ক্রস টাইপের। ঠিক আছে? তো তোমরা সমস্ত কিছু এই ভিডিওটাতে কিন্তু দেখলে ধীরে ধীরে ঠিক বুঝতে পেরে যাবে। ভিডিওটা আমি ওই জন্যই করেছি যে আমার একটা ইচ্ছা ছিল যে এরকম পেনের একটা ভিডিও বানানোর। আর আমি ভেবেছি এরকম টাইপের আরও কয়েকটা ছবি তোমাদের সামনে তুলে ধরবো, এরকম পেন দিয়ে বিভিন্ন রকমের ছবি। তো এই ছবিটা একটা তুলে ধরলাম। ভিডিওটি অ্যাকচুয়ালি করাও হচ্ছিল না। মানে ভিডিওটা এডিটিং করতে অনেক সময় লেগে গেছে আমার নিজেরই। ছবিটা হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু এডিটিংয়ের জন্য ছবিটা আমার ফোনেই থেকে গেছিলো। তো যাই হোক, অনেক কষ্টে এডিটিং করে নিয়ে তারপরে ভিডিওটা এখন পোস্ট করছি। তো তোমরা দেখো কীরকমভাবে আমি ঘরের এই সমস্ত সেটগুলোকে হাইলাইট করছি। জানলা থেকে শুরু করে ঘরের ওয়াল, সাইডের ব্যালকনিটা, সমস্ত কিছুকে জাস্ট এক হালকা পেনের শেড, কোথাও অল্প কোথাও বেশি ইচ্ছে মতো ব্যবহার করে যাচ্ছি। এখানে দেখো আমি ওই যে কাঁচের যে জানলাটা, মানে অ্যাকচুয়ালি যে জানলাটা আছে সেটা আমি কাঁচের বোঝানোর জন্যই আমি একটু ওরকম টাইপের দাগ দাগ দিলাম, একটু হালকা ব্যাঁকা করে শেড দিয়েছি। আর তার সাথে উপরের যে বক্সগুলো আছে সেই জায়গাটাও একটু অন্যরকমভাবে শেড দিয়েছি, অনেকটা ডিপ করে, মানে ডিপ বোঝানোর জন্য কালারটাকে। আর তারপরে এই যে দেখো এই বাড়ির উঠোনটা যে করছি, এটা সামনের দিকের ঘরের, তো তারও ভিতর বোঝানোর জন্য, সেটা যে অনেকটা ভিতরের দিকে আছে, সেটাকে ওই জন্য আমি একটু ডার্ক করে তুলে ধরছি। কেননা যতটা তুমি ডার্ক করতে পারবে, তোমার ডেপথনেসটা সেই ছবিটা আরও বেশি বেড়ে উঠবে। তো যার জন্য আমি এটা একটু ডিপ করে করলাম। আবার এদিকে জানলাটা যেমন একটু সামনের দিকে আছে ঘুরে, তো তাই জন্য জানলাটাকে আবার একটু লাইট করেই করব। ফ্রেমের যে বর্ডার লাইন সেটাকে ছেড়ে ছেড়ে সেই কাজটাকে করবে। জানলাটা দেখো, মানে আমি কাঁচের জায়গাটা কিন্তু কালো করছি। আর যেটা সাদা থেকে যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাঠের যেটা ফ্রেম হয় সেই জিনিসটাকে তুলে ধরলাম। ঠিক আছে? এখানে জানলাটা অনেকেই করতে গিয়ে নিজেরাও বুঝতে পারে না যে কোনটাকে পেইন্ট করবে, কোনটাকে ছাড়বে, বা রঙের ক্ষেত্রে কোনটা রং হবে, কোনটা রং হবে না। কিন্তু জিনিসটা হয় যে, যেই জায়গাটা কাঁচের অংশ সেটা প্রচণ্ড ডেপথ দেখানো হয়। আর যেটা কাঠের অংশ সেটাকে দেখানো হয় না। তো
তো এই জন্য এরকম থাকে। আর দেখো পাশে যে গাছটা করলাম, গাছটাও একটু ঘিজিমিজি করেই গাছের পাতাটা করতে হয়, কেননা তুমি এখানে যত ঘিজিমিজি, যত ছোট ছোট দাগ দিতে পারবে, যত ছোট ছোট পয়েন্ট করতে পারবে, তোমার গাছটা ততটা রিয়েলিস্টিক লাগবে আরও। তো যার জন্য আমি একটু ঘিজিমিজি ঘিজিমিজি টাইপেরই করেছি। আর মাঝখান দিয়ে দেখো আমি একটু গাছের ডালটাকে বের করলাম। তো গাছের ডালটা আমি একটু ডিপ ডিপ করেই করছি, তা না ডালটা বোঝা যাবে না। আর চারিদিকে ডালটাকে ভেঙে ভেঙে ছড়িয়েও দিলাম। আর একটু দেখো একটু ব্যাকা ব্যাকা শেড যেটা, সেটাও আমি গাছের পাতায় একটু দিচ্ছি তলের দিকে, মানে ডার্ক ব্যাপারটা বোঝানোর জন্য। আর তার সাথে সাথে আমি একটু ডটটাকেও ব্যবহার করব এই গাছের চারিদিকটা। দেখো আমি করছি, ডট 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 করে পুরো চারিদিকটা আমি কভার আপ করে দিচ্ছি। ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর তার সাথে সাথে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। তোমাদের কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর তার সাথে সাথে তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করবে, হ্যাঁ। যারা পেনের কাজ করতে ভালোবাসে তারা তো অবশ্যই ট্রাই করে ছবিটা আমাকে দেখিও ছবি তুলে। কেউ কেউ চাইলে তোমরা ল্যান্ডস্কেপের পরিবর্তে তোমরা কোনো পোর্ট্রেটও করতে পারো, ঠিক আছে। তো যেটাই হোক না কেন আমাকে অবশ্যই দেখাবে। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।